হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা আমি করছি আমাদের ইউটিউবের যারা যারা রয়েছেন তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি যেটা হচ্ছে এখন বা যেটা থাকে আর কি, তো সেটা নিয়ে করছি আজকের এখনকার ভিডিওটা। তো এখানে মেন কথা থাকবে প্রিয়া, এছাড়াও থাকবে মারিয়া, সুতপা এবং আরও দুজনকে নিয়ে আমি সমালোচনা করব, যদি এই ভিডিওটা খুব একটা বেশি বড় না হয়ে যায়। ঠিক আছে, বড় হলে হবে না, তো যাই হোক যতটা হচ্ছে আমাকে দেখতে তো হবে, মানে না হলে ওইটা অন্য ভিডিওতে দেব। তো এবারে কথা হচ্ছে যে প্রিয়া প্রিয়া তো হঠাৎ করে শ্বশুরমশাই যখন মারা গেল, তারপরে মারা গেলেন আর কি, তো তারপরে ও একটা কমিউনিটি পোস্ট দেয় এবং বেশ কিছু আমাদের এখান থেকে কন্ট্রোভার্সি যেটা ক্রিয়েটার আছেন তারা যেমন শোক জ্ঞাপন করেছিলেন, ভিডিও করেছিলেন এবং তারপরে প্রিয়া কিন্তু মানে এসেছিল একটা আপডেট মতো ভিডিও নিয়ে। তো তার পরবর্তীকালেও একটা ভিডিও আনে, সেখানে ও লিখেছে যে ও আর ভিডিও করবে না বা এরকম কিছু, কেননা ও যখন আপডেট ভিডিওটা দেয় তারপরেও একটা ভিডিও দেয় যেখানে শ্বশুরমশাই যেদিন ছিলেন মানে লাস্ট দিনটা কিভাবে কাটিয়েছিল এবং একটা শর্টসও দিয়েছিল যেখানে শ্বশুরমশাইকে রাইস টিউবে করে খাওয়াচ্ছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এই সব কিছু নিয়ে ও কিন্তু ভিডিও অলরেডি করেছে এবং তারপরে বেশ কিছু কমেন্টস এসছে, তো সেখানে ওকে সবাই বলেছে যে তুমি এই অবস্থাতে কী করে ভিডিও করছো বা ওই ভিডিওগুলো শ্যুট করে কি করে দিচ্ছ, তো বা তোমার এখন তুমি 13 দিন অপেক্ষা করতে পারবে না, তোমাকে তো ভিডিও দিতেই হবে। তো এইগুলো ওর লেগেছে এবং সেটা নিয়ে এবং তার সঙ্গে কল্পনার মানে অন্য একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশনে কল্পনার একটা কমেন্টস এসছে, সেটাও ধারণা করেছে যে ওটা নাকি কল্পনা করেছে, মানে ও যা সে নাকি করেছে, তো সেই আইডিটা নাকি তার, সেটাও জায়ের। এখন ওর জায়ের সঙ্গে যে ওর বনিবনা হয় না সেটা তো আমরা অনেকেই জানি এবং কি কারণ না কারণ সেটা আমরা কিছু জানি না, তবে যেটা আন্দাজ মোটামুটি করা যায় যে ওর যেহেতু দেখুন এইটাও কিন্তু ইউটিউব রিলেটেড, ঠিক আছে, এখন প্রিয়া যতই অস্বীকার করুক, আজকে ও যতই বলুক, আজকে ওর কাছে এই যে শ্বশুরমশাইয়ের যে সেবা, অবশ্যই ওরা সেবা করেছে, কিন্তু সেখানে কিন্তু প্রতিটা মুহূর্ত ওরা কিন্তু ডিটেলে শেয়ার করেছে। গত 3 মাস ধরে আমরা যদি একটু প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখি, 3 মাস ধরে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ওর শ্বশুরমশাই, আমি আর ভিডিওটা কাট করছি না, কাশি বুঝতেই পাচ্ছেন, তো ওর শ্বশুরমশাই মানে কে নিয়ে শ্বশুরমশাইকে খাওয়ানো, শ্বশুরমশাইকে এই করা, শ্বশুরমশাইকে চান করানো, শ্বশুরমশাইকে মানে যা যা রিলেটেড আর কি সমস্ত কিছু নিয়ে কিন্তু ভিডিও করেছে। এবারে এইগুলো নিয়ে তো যথেষ্ট তার ভিডিওতে ভিউজও হয়েছে, যথেষ্ট আর্নিংও হয়েছে, ঠিক আছে। এদিকে কল্পনা যখন মানে করতে চেয়েছে, কল্পনা অতটা করতে পারেনি, বা কল্পনা যখন করেছে সেটা কিন্তু ভিউয়ার্সটা গিয়ে কমেন্টস করেছে। এইবারে কল্পনা এখন ভিউয়ার্সদের চোখে নেগেটিভ ক্যারেক্টার, প্রিয়া হচ্ছে পজিটিভ ক্যারেক্টার, তাই তো এটাই ম্যাক্সিমাম হয়ে আছে। কল্পনাকে যতটা নিচে দেখানো যায় প্রিয়া কিন্তু ততটা দেখিয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। প্রিয়া যতটা নিচে দেখানো যায় ততটা দেখিয়েছে। কল্পনারও অবশ্যই দোষ আছে, কল্পনা অনেক সময় ওভার স্মার্ট হয়ে অনেক কিছু দেখিয়ে ফেলে, শ্বশুরমশাইয়ের জন্য একটা ক্লাস কিনছে, যা কিছু করেছে, শ্বশুরমশাইকে আইসিইউতে গিয়ে সেটাও দেখিয়ে দিয়েছে, সমস্ত কিছু দেখিয়েছে। প্রিয়া শ্বশুরমশাইকে হয়তো আইসিইউতে দেখায়নি, কিন্তু বাড়ি নিয়ে আসার পর থেকে যেভাবে ভিডিও শ্যুট করেছে, এমনকি শ্বশুরমশাই যখন আসছে গাড়ি থেকে নামাচ্ছে সেই মোমেন্টটাও কিন্তু দৌড়ে দৌড়ে গিয়ে শ্যুট করেছে। এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং শ্বশুরমশাই রিলেটেড শ্যুট করেছে এবং সেগুলো দেখিয়েছে। কি ভাগ্যে কি মৃত্যুর পর বাকিটা দেখায়নি উনি, এটা একমাত্র দেখাতে পারেনি এই কারণে, কারণ ওর যখন ওই দিদানাকে মারা গেছিল প্রিয়ার, তখন কিন্তু দিদানা ঠাকুমাকে একজন মারা গেছিলেন, তখন কিন্তু ও রীতিমতো আপনাদের সকলের হয়তো মনে আছে হাতটা ধরে আছে, তার নিঃশ্বাসটা শেষ হচ্ছে সেইটা পর্যন্ত নাকি দেখিয়েছে, ঠিক আছে, কীর্তন হচ্ছে। তো সেইটা দেখাবার পর থেকে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল, যেটা খুব অমানবিক একটা ব্যাপার ছিল। তো এই জন্য শ্বশুরমশাইয়ের এইবারে ও কোনো কিছু দেখায়নি মানে মৃত্যুর পর এখন অবধি, এবার সেটা তো তোকে দেখাতে হবে কারণ সে তো শ্যুট করেছে। এদিকে সামান্য একটা শ্বশুরমশাইয়ের আগের দিনের ভিডিও দিয়েছে, সেখানেই মানুষজন গিয়ে এত কমেন্টস করছে, তো সেই জন্য সেটাও যাতে করা যায় সেজন্য বলেছে আমরাকে ভিডিও দেব না, ভিডিও না দিলে আমরা কি করে আমাদের চলবে বা এরকম কিছু। হ্যাঁ, এটা সত্যি কথা, ও যদি 13 দিন ভিডিও না দেয় ওর চ্যানেলের হয়তো রিচটা ডাউন হয়ে যাবে, কিন্তু কি করে চলবে, বা ওর ছেলের নেক্সট মান্থে বোধহয় বললো পুনা যেতে হবে, বা ওর ছেলের স্কুলের ফিস বা এগুলো চলার মতো টাকা আমার মনে হয় ওর আছে। তার কারণটা হচ্ছে ও ইউটিউব থেকে তো আর্নিং আছেই,
এছাড়াও ও কিন্তু ফেসবুক থেকে করছে। এছাড়াও সবথেকে বড় যে ওদের ইনকাম সোর্স সেটা হচ্ছে একটা ব্র্যান্ড প্রমোশন। একটা ব্র্যান্ড প্রমোশন করে অ্যাডশুট করে যে পরিমাণ টাকা ওরা পায় সেটা কিন্তু এই ইউটিউবের ভিউজের থেকেও কিন্তু অনেক বেশি। আর ও তো প্রচুর ব্র্যান্ড প্রমোশন করেছে, আমরা দেখেছি। তো সেক্ষেত্রে সেই সব কিছু আছে, প্লাস গচ্ছিত টাকা তো আছেই। কারণ বিএমটির নাম করে ক্রাউড ফান্ডিং থেকে যে টাকাগুলো উঠেছিল সেটা কিছু অংশ কিন্তু ওর ছেলের জন্য রেখেছিল। ও আমাদেরকে সেরকমই বলেছিল। যারা ফেরত নিতে চায়নি অনেকে, তো তারা কিন্তু সেই টাকাটা বলেছিল তুমি রেখে দাও। ফলে টাকা পয়সা কিন্তু আছে। এবারে শ্বশুরমশাইয়ের ওই যেগুলো শ্যুট করে রেখেছে ধরুন, মানে পরবর্তীকালে ধরুন এই শ্রাদ্ধ শান্তি কাজের বা এগুলো, ও তো বলছে আমি এগুলো কিছু কিছু হয়তো দেখাবো। তো এগুলো তো দেখাতে হবে, এবং এগুলো দেখালে তো মানুষজন আবার বলতে পারে তুমি তোমার শ্বশুরমশাইয়ের এই কাজের ভিডিওটাও দেখাচ্ছ। তো সেই জন্য আগে থাকতে একটা ভনিতাও করে রাখলো যে আমি এগুলো দেখাবো। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। আর রইল বাকি জায়ের সঙ্গে, তো জায়ের সঙ্গে ওর সম্পর্ক কোনোদিনই খুব একটা ভালো ছিল না, কোনোদিনই খুব একটা ভালো ছিল না। যেটুকু মাঝে একবার দেখিয়েছিল সেটাও কিন্তু ইউটিউবে ব্লগের স্বার্থে, কারণ ও কিন্তু যা কিছু করে সব কিছু কিন্তু ও ব্লগের স্বার্থেই করে থাকে। ঠিক আছে, এখানে যে শ্বশুরমশাইয়ের এত সেবা, এত যত্ন, এত কিছু আমরা দেখলাম, দেখুন করেছে তো অবশ্যই, ও করেছে, ওর হাজব্যান্ড করেছে, কিন্তু আমরা এতদিন প্রিয়ার ব্লগ দেখছি, কোনোদিনও কিন্তু শ্বশুরমশাইয়ের ওর ব্লগে এতটা উপস্থিতি কিন্তু আমরা দেখিনি। ইনফ্যাক্ট ও শ্বশুরমশাইকে আমরা অনেকে হয়তো দেখিই নি অনেকদিন। তো সেই জন্য কতটা যে মানে সত্যি আর কতটা যে কী সেটা ওরাই জানে। এবারে কথা হচ্ছে প্রিয়া ব্লগ অবশ্যই দেবে, সেই জন্যই ওটা ভনিতা একটা করে গেল, একটা ভূমিকা করে গেল যে আমি এই ব্লগ দেবো এবং ব্লগে আমি কিছু কিছু দেখাবো, না হলে নাকি ওর চলবে না। এবারে আরেকটা কথাও বলেছে যে ওর ছেলেকে ও কাউকে দিয়ে স্কুল পাঠাবে। ঠিক আছে, কারণ কতদিন না স্কুল কামাই হবে, একদমই ঠিক। তবে স্কুলে যদি অ্যাপ্লিকেশন দেওয়া যায়, কারণ এই অবস্থা তো, যদিও ওদের বাচ্চাদের অসহজ নেই, তো সেখানে আমার মনে হয় ওরা ছুটিটা বোধ হয় করতে পারে। যাই হোক, সেটা এখন ওদের ব্যাপার। এবারে বলছে ছেলে স্কুল দূরে হয়ে গেছে, দূরে হয়ে গেছে। প্রথম কথা, শ্বশুরমশাই অসুস্থ, তাই শহরের ফ্ল্যাটটা ছেড়ে গ্রামে চলে এলো। এই যে ওকে হঠকারী সিদ্ধান্ত বলা হয়, এই কারণে কিন্তু বলা হয়। শহরে একটা ফ্ল্যাট গেল, ফ্ল্যাট রেন্টে নিল, ছেলেকে ওখানেই স্কুলে ভর্তি করলো, আবার ও সমস্ত ছেড়ে ছুড়ে শ্বশুরমশাই অসুস্থতা করে আবার চলে এলো গ্রামে। এবারে দেখবেন আবার আমরা দেখবো প্রিয়া কিন্তু শহরে যাচ্ছে। ঠিক আছে, মানে ওকে তো আমরা দেখেছি, কারণ এখন তো গ্রামে থাকার আর কোনো কারণ তো সেভাবে নেই, শ্বশুরমশাই চলে গেলেন। এখন শাশুড়ি মা কি ওদের কাছে থাকবে, বা শাশুড়ি মার তো বোধহয় উনি একটা এখনও চাকরি করেন, এছাড়াও বোধহয় শাশুড়মশাই শাশুড়ি মায়ের বাপের বাড়িও আছে। তো জানি না এখন শাশুড়ি মায়ের জন্য ওরা ওখানে থাকবে কিনা শুধু, কিন্তু শাশুড়ি মায়ের সঙ্গে তো সেভাবে মানে যেহেতু শ্বশুরমশাইকে সেবা করেননি উনি, যেটা আমরা প্রিয়ার মুখ থেকে শুনেছি, কতটা সত্যতা আমরা ততটা জানি না, তো সেখানে কতটা কি সম্পর্ক আছে সেটাও অবশ্য ভাবা। এখন কথা হচ্ছে এই যে ও যাকে ছোট দেখানো, আপনাদের মনে আছে কি না জানি না, লাস্ট দুদিন আগের যে ব্লগটা ছিল, মানে শ্বশুরমশাই মারা যাওয়ার আগে দুদিন আগে বা একদিন আগে বোধহয় মেবি, যে ব্লগটা ছিল ওখানে কিন্তু ও পরিষ্কার মানে আমাদেরকে যা সম্পর্কে বেশ কিছু কথা কিন্তু বলছিল, যে কথা বলেনি, যা শ্যুট করেছিল লুকিয়ে, ঠিক আছে, সেইটা নিয়ে। তো কোথাও না কোথাও যে কন্ট্রোভার্সিটা ওখানে থেমে গেছিল, এই মানে জিনিসটার পর সেই কন্ট্রোভার্সিটা কিন্তু আবার নতুন করে উঠবে আর কি, এটা। আর সবশেষে একটা কথা বলবো প্রিয়া সম্পর্কে যখন বলছি, অনেকেই একটা কথা বলছেন যে প্রিয়া লাল পা সাদা শাড়ি কেন পরেনি, বা এরকম একটা উঠছে, ওর ভিউয়ার্সরাও বলছে। তো কথা হচ্ছে যে লাল পা সাদা শাড়ি ও কেন পরেনি, যেদিন কীর্তন হচ্ছিল সেদিন কেউ বলেছিল যে ও শাড়ি টাড়ি পরেনি, তার কারণটা হচ্ছে ওর যেহেতু বাচ্চা ছোট, তাকে ফিট করাতে হয়, তো শাড়ি পরলে অসুবিধা হয়। ঠিক আছে, এটা ওর মনে হচ্ছে, হয়তো শাড়িতে অতটা কমফোর্টেবল নয় বাচ্চাকে ফিট করাতে, এটাও হতে পারে, সেই জন্যই হয়তো শাড়ি পরছে না, নাইটি পরছে। ঠিক আছে, তবে এদের কতটা কি রিচুয়ালস আছে জানি না, এক একজন ফ্যামিলিতে এক এক রকম রিচুয়ালস থাকে। যে মানুষটা যাবার সে তো চলে গেছে, অবশ্যই তার শোক জ্ঞাপন তো থাকেই, তাকে মনে করা তো অবশ্যই থাকে, কিন্তু কিছু রিচুয়ালস তো এমন থাকে যেগুলো হয়তো মানে লাল পা সাদা শাড়ি পেলেই যে ও শ্বশুরমশাইকে শ্রদ্ধা করছে ভীষণভাবে, সেটা কিন্তু ওটা কখনোই নয়, তাই না? তাই যেটুকু মানে ওর কমফোর্টেবল লেগেছে ও করেছে, এটাই বলা যেতে পারে। এবারে আসি, এর কথা তো হলো, মানে প্রিয়া তো ব্লগ দেবে, বুঝতেই পারছি আমরা, দেবে। এবারে হচ্ছে মারিয়া এবং সুতপার কথায়। আচ্ছা, প্রথমে বলি মারিয়ার আজকে একটা ব্লগ দেখলাম, সেখানে ও ওর ফ্ল্যাটের উপরে একজন থাকে, তার
হাজব্যান্ড বোধহয় মারা গেছিলেন 1 বছর আগে, তার বাৎসরিক হচ্ছিল, সেখানে নিমন্ত্রণ ছিল, ঠিক আছে। তো শুরুর থেকেই এমনভাবে নিমন্ত্রণ খাওয়া দাওয়া করে যাচ্ছে, মানে কারুর শ্রাদ্ধ শান্তি বা বাৎসরিক কাজ, মানে সেখানে তো শুধুমাত্র মানুষ খেতে যায় না, তাকে সম্মান জানাতেও যাওয়া হয়, সেইটা মনে হচ্ছিল না, মনে হচ্ছিল কোনো বোধহয় মানে ভোজ বা কোনো খাওয়া দাওয়ার অনুষ্ঠানেই যাচ্ছে, ঠিক আছে, এরকমভাবে। আচ্ছা, তারপরে প্রেজেন্টেশন, অনুপম বলছে প্রেজেন্টেশন এনেছি, করছি, আসলে তো প্রেজেন্টেশন তো ঠিক বলা যায় না। যখন আমরা কোনো শ্রাদ্ধ বাড়িতে খেতে টেতে যাই, সেখানে অনেকে মিষ্টি নিয়ে যায়, অনেকে শাড়ি নিয়ে যায়, ওরা যেমন শাড়ি নিয়ে গেল, অনেকে ফুল নিয়ে যায়, তো এরকম সমস্ত কিছু। এবং সেখানে গিয়ে খাওয়া দাওয়া হলো, তারপরে তো এসে অ্যাজ ইউজুয়াল। আর মারিয়া কিন্তু একটু রোগা হয়ে গেছে, ঠিক আছে, হয়তো খাওয়া দাওয়া কন্ট্রোল করছে তো অসুস্থতার জন্য, সেই জন্য হয়তো ও কিন্তু একটু রোগা হয়েছে। আপনারাও যদি খেয়াল করেন, ওর মুখ টুকগুলো কিন্তু বেশ ভালোই ভারী ছিল বয়সের তুলনায়, তো সেখানে কিন্তু একটু রোগা হয়েছে। এবারে মারিয়ার যে দিদি, আরেকটা দিদি মানে সুতপা, তো সে তো মারিয়াকে বিক্রি করতে বসে গেছে। মারিয়ার বিয়ে রেজিস্ট্রেশনে ও ছিল, তারপরে কেন ছিল না, এই ওই সেই নিয়ে অনেক কিছু বসে গেছে। আচ্ছা, আপনাদের একটা জিনিস মনে হচ্ছে না যে এটা গটাপও হতে পারে, তাই না? এটা গটাপও হতে পারে। মারিয়া এমন একটা মেয়ে, এতটা চালাক, এতটা চতুর, সে যখন আপনার ম্যান্ডির সাথে কিছু হয় তখনও চলে আসে সুদিদির সাথে, সুতপার সাথে। আবার যখন সুতপার সাথে কিছু হয় বা যখন ওর নিজের প্রয়োজন হয়, চলো মন্দিরাকে তেল দেবো, ও চলে যায় মন্দিরার কাছে, ঠিক আছে। তো এখন এই যে মিলিত প্রয়াসে একটা গটাপ নাটক কিন্তু হলেও হতে পারে। তার কারণ কি জানেন তো? তার কারণটা হচ্ছে এখন কিন্তু মারিয়াদের ভিউজটাও কমে গেছে, সুতপারও কিন্তু ভিউজটা কমে গেছে, কারণ ওর ডেলি ব্লগে মেনলি তো সেরকম কিছু দেখানোর থাকে না, কারণ ওর বসে ও যে কন্ট্রোভার্সি করে, ধরুন সেটাতে বকবক করা থাকে, ওর ব্লগিংয়েও দেখবে অনেক সময় কন্ট্রোভার্সি করে ব্লগিং চ্যানেলেও বসে। আর কাজকর্ম তো খুব একটা তো মানে কর্মঠ নয়, যেটা সত্যি কথা, সবাই হয়ও না, তো যতটুকু করে সেটাকে ওর বিশাল বলে মনে হয়। এবং বেশ কিছু কাজ ওর হাজব্যান্ডও করে দেয় দেখছি, ভীষণ লাকি বলতে হবে। তো সব কিছু দেখছি করে দেয়, তো সেখানে ওর কোনো কিছু কাজ মানে ওকে করতে হয় না, ঠিক আছে, মানে বাইরের কাজ তো ছেড়েই দিন, ঘরের কাজটুকুও কিন্তু অনেক কাজ ওকে করতে হয় না, যেটুকু করেই ওই আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, এইরকম ধরনের রান্না। এখন তো আবার শাশুড়ি থেকে সমস্ত কিছু আসছে, ঠিক আছে, মানে শাশুড়ি শ্বশুর মশাই তারা বয়স্ক দুটো মানুষ অত বড় একটা বাড়িতে পড়ে রয়েছে, আর ও কিন্তু এখানে ফ্ল্যাটে এসেছে একটা অন্যরকম জীবনযাপনের জন্য। অন্যরকম মানে এখানে বাপের বাড়ির লোক সবাই চলে আসছে যখন তখন, প্লাস ফ্ল্যাটেও বলেছিলেন ভীষণ সুন্দর আলো, বেশ ভিডিও ভালো আসছে, সব কিছু মিলেমিশে ও ফ্ল্যাটের জীবন এখন অতিবাহিত করছে, ঠিক আছে। এবারে এই যে ধরুন ওর তো ব্লগে যেহেতু এরকম অবস্থা, ব্লগের ভিউজ তো ডাউন হতে শুরু করেছে, কিন্তু কন্ট্রোভার্সিতে যদি এর মানে ডাউন হয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে না। আর কন্ট্রোভার্সির টপিক হিসেবে সেই জন্য ও কিন্তু মারিয়াকে বেছে নিল, কন্ট্রোভার্সি যেটা করলো সেই জন্য কিন্তু মারিয়াকে বেছে নিল। এবং মারিয়াকে মানে বেছে নিয়ে মারিয়ার সঙ্গেও যত মিশেছে, এর আগেও আমরা দেখেছি অবশ্য ম্যান্ডির সঙ্গে যখন মিশেছে, ম্যান্ডির সব গোপন কথা কিন্তু ইনস্টলমেন্টে ভিডিও করে করে ছেড়েছে, তো সেই জন্য এবার মারিয়াকে ধরেছে, মারিয়ার কথাও কিন্তু ইনস্টলমেন্টেও ছাড়বে। কিন্তু কোথাও না কোথাও যেন মনে হচ্ছে মারিয়া আর সুয়ের এটা গটাপ। কারণটা হচ্ছে ও এত কিছু বলছে, মারিয়া চুপ করে আছে, এটা কখন হতে পারে? ও যে কথাগুলো বলছে, এমন কিছু কথা যেগুলো তো মারিয়া অনুপমেরও মানে অনুপম যেমন দেখেছি আমরা, ওর তো প্রোটেস্ট করা উচিত, তাই না? কিন্তু সেগুলো আমরা দেখছি না। মানে সব কিছু মিলেমিশে বলা যেতে পারে যে এই টোটাল যেটা চলছে আর কি, গটা ফলেও হতে পারে। আচ্ছা, এবারে আসি আরেকজনের কথায়, সে হচ্ছে ওয়াইটির কিমা দিদি। সে নাকি আবার ক্রাউড ফান্ডিং করবে, হ্যাঁ, ওর নামে নাকি কেস পেস হবে, সে নাকি ক্রাউড ফান্ডিং করবে, সেই জন্য নাকি কেঁদে কেটে ভিডিও করেছে বা কিছু। তো আমার কথা হচ্ছে যে যদি ওনার নামে কেসও হয় বা কোনো কিছু হয়, সেটা আমার মনে হয় ওনার সেই ক্ষমতাটা আছে, মানে আর্থিক যে সচ্ছলতা সেটা কিন্তু ওনার আছে। তার কারণটা যেটা ভিডিওর মারফতই শুনেছি, বা যেটা ওনার হাজব্যান্ডের বোধহয় চশমার দোকান টোকান বা বিজনেস চশমা রিলেটেড আছে। তো এখন আমরা দেখুন এক একটা চশমা করাতে গেলে মোটামুটি 3-4 হাজার টাকা তো আছেই, ঠিক আছে, দাম মিনিমাম বললাম, ম্যাক্সিমাম তো আরও যত করাবেন, তো এরকম অবশ্যই নিশ্চয়ই ভালো চলে। তো সব কিছু মিলেমিশে বেশ ভালো একটা বলা যেতে পারে মানে আর্থিক অবস্থা হওয়ার কথা, তাই না? হ্যাঁ, হয়তো উনি একটু মানে কি বলবো, যেটা মনে হয় উনি হ্যাঁ অনেক মানুষের উনি ক্ষতি করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু কথাবার্তাগুলো না ভীষণ মাঝে মাঝে মজারও লাগে। হ্যাঁ, সেদিনকে দেখছিলাম কোন একটা লাইভে
উনি কেউ ওনাকে বলেছে আর কি, মানে আমি জাস্ট এটা ফান হিসেবে বলছি, কেউ ওনাকে বলেছে না কে বলেছিল না যে জেলে যাবে, বলেছে হ্যাঁ আমরা সব জেলের ভাত খাচ্ছি। তো মানে উনি ভীষণ ফানি ওয়েতে কিন্তু জিনিসটা বলছেন। তো আজকে উনি অনেক কথাই বললেন যে খাল কেটে উনি কি ঢুকিয়েছেন বা কিছু। তবে আমার যেটা মনে হয় যে ওনার সেই আর্থিক মানে সচ্ছলতাটা আছে, যে উনি মানে কোনো কেস হলে উনি সেটাকে লয়ারের ফিস বলুন বা সেইটাকে করার উনি করতে পারবেন, কারণ ওনার বাড়ি আছে, দুটো চাকর বাকর আছে, রান্না বান্না করে দেয়, শুনেছি এগুলো। এবং তো অতএব উনি কিন্তু সেটা করতেই পারবেন আমার যেটা মনে হয়। তো যাই হোক, এই ভিডিওটা আমি বেশি বড় করছি না, আরও আমার একজনকে নিয়ে কিছু বলার আছে, তো সেইটা আমি নেক্সট ভিডিওতে বলবো, ঠিক আছে? না হলে এটা ভীষণ বড় হয়ে গেলে আবার এটা এডিট করে পোস্ট করতে হয়, তো সেই জন্য। তো চলুন বন্ধুরা, আবার দেখা করবো নেক্সট ভিডিওয়ে। তো চলুন, সবাই খুব ভালো থাকবেন, বাই।